এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। দুজনই এই মহিলাকে উত্ত্যক্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্ত্যক্ত করছিল। ইমতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা। আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি, এটা তদন্তে আরও বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আরও জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। সো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে তার, সেখানেও সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেই উত্ত্যক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুইজনেই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয়, এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায়, এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময় দেয়া, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে এই ফজর আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানতো। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সেই অনুযায়ী সে মবটা প্ল্যান করে, একটা গ্রুপ অফ পিপলকে সে বলে, এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা বিশেষ স্বার্থে বলছি না, সে এখন অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্ত্যক্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে, আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, হ্যাঁ শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই, সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে, বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না। সেটা কারা করেছে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয়টা হচ্ছে অপরাধ এবং অপরাধী। ইমতে যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে যে ওই দিন যাবে, এটা শাহপরান একজনকে জানিয়েছে যে আজকে যাবে, তোমরা কি তাকে এরকম করতে চাও কিনা। এটা তদন্তে বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি এটা তো, আমি তো এক্সপার্ট না, আপনিও যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা আমিও দেখেছি। ফজর আলীর সাথে আমার কথা হয় না, ফজর আলী অলরেডি অ্যারেস্টেড। সো এইটার বিষয়ে অ্যাকচুয়ালি যে ধর্ষণ ছিল না কি পরিকল্পিত ছিল, এটার বিষয়ে আসলে আই এম নট দ্য পারফেক্ট ম্যান টু অ্যান্সার। এখানে ফজর আলী তার ঘরে প্রবেশ করেছে, এটাও সত্য, যেটা আমরা শুনেছি বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এবং ফজর আলী আগে গিয়েছে বলেই মব পরবর্তীতে ঢুকতে পেরেছে। ফজর আলী আগে গিয়েছে, এখন তার উদ্দেশ্য কী ছিল সেটা ফজর আলী এবং এই ভিকটিমই জানে, এবং মব গিয়েছে, পরবর্তীতে মব ধরেছে। আমরা পরবর্তীতে যেটা দেখেছি, হোয়াট এভার মেবি দ্য কেস, যেভাবে করে একজন নারীকে উলঙ্গ একটা ভিডিও সোশ্যাল মিডিয়া বা সমাজে ছেড়ে দেওয়া, এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। ইয়াং জেনারেশনকে তো আপনার করতে লাগে না। শাহপরানের একটা উদ্দেশ্য ছিল, এটা শাহপরানের কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করছিল। শাহপরান পারিবারিকভাবেও তার ভাই বোনদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না। শাহপরানের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল, এটা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। তো সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। অ্যাট দ্য সেম টাইম দুজনই এই মহিলাকে উত্ত্যক্ত করতো, যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্ত্যক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে, সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। এইটা তদন্তে বেরিয়ে আসবে, তদন্ত হোক। অলরেডি 4 জন অ্যারেস্টেড এটা নিয়ে অলরেডি আপনারা জানেন যে গতকাল আদালত উঠানো হয়েছিল তানদিনের। এটা তো আমরা তদন্ত করছি না, আমরা আসামি আমরা শাহপরানকে পেয়েছি, শাহপরানের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটাই আমরা বলছি। বাট পরবর্তী যে জিনিসগুলো কেন, এটা ডিটেল আরও ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে।